আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো চলো নমুনা প্রশ্নটি দেখে নেই। তো প্রথমে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। বহু নির্বাচনী প্রশ্ন। তো প্রথম কোশ্চেন, নিচের কোনটি তাপ ও আলোর উৎস? ক মাটি, খ পানি, গ বায়ু, ঘ সূর্য। উত্তর হবে ঘ সূর্য। দ্বিতীয় নাম্বার, পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে সেসব অঞ্চলের আবহাওয়া কেমন? ক বেশি ঠান্ডা ও বরফ, খ বেশি গরম, গ অল্প ঠান্ডা ও গরম, ঘ নাতিশীতোষ্ণ। উত্তর হবে ক বেশি ঠান্ডা ও বরফ। 3. উদ্ভিদ যখন সূর্যের আলো এর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস ত্যাগ করে? ক অক্সিজেন, খ নাইট্রোজেন, গ হাইড্রোজেন, ঘ কার্বন ডাই অক্সাইড। উত্তর হবে ক অক্সিজেন। 4. কোনটি বিদ্যালয়ে ব্যবহারের আধুনিক প্রযুক্তি? ক চক, খ ডাস্টার, গ ব্ল্যাকবোর্ড, ঘ কম্পিউটার। উত্তর হবে ঘ কম্পিউটার। 5 নম্বর, থার্মোমিটার এক ধরনের। ক কৃষি প্রযুক্তি, খ চিকিৎসা প্রযুক্তি, গ শিক্ষা প্রযুক্তি, ঘ যোগাযোগ প্রযুক্তি। উত্তর হবে খ চিকিৎসা প্রযুক্তি। তারপর মনির সাহেব খুব কম সময়ে জমি চাষ করতে চান, এজন্য তিনি কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন? ক লাঙ্গল, খ কাস্তে, গ ট্র্যাক্টর, ঘ কোদাল। উত্তর হবে গ ট্র্যাক্টর। 7 নাম্বার, কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি? ক রেডিও, খ টেলিভিশন, গ মোবাইল ফোন, ঘ খবরের কাগজ। উত্তর গ মোবাইল ফোন। 8 নাম্বার, অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কি করত? ক জনসংখ্যা, খ বিনিময়, গ যোগাযোগ, ঘ তথ্য সঞ্চয়। উত্তর গ যোগাযোগ। 9. ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য তোমার কি করা উচিত? ক অভিভাবকের নির্দেশনা নেওয়া। তারপর গ সতর্কভাবে ব্যবহার করা সবগুলো, ঘ উপরের সবগুলো। অ্যান্সার হবে ঘ উপরের সবগুলো। তারপর আমাদের 2 নম্বর প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ করো। তো প্রথমে রয়েছে ক আমাদের বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন। খ সূর্য ভূপৃষ্ঠ সংলগ্নে এ ড্যাশ গরম রাখে। গ স্টোকোপ ড্যাশ ব্যবহৃত একটি প্রযুক্তি। ঘ বিভিন্ন ধরনের ড্যাশ আমাদের জীবনে সহজ করে তুলেছে। ইমেইলে তথ্য প্রদান করতে ড্যাশ প্রয়োজন হয়। 3 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। ক প্রতিদিন আমরা অনেক তথ্য পেয়ে থাকি, এটা হবে সত্যি। তারপর খ জমি চাষের আধুনিক প্রযুক্তি হলো ট্র্যাক্টর, সঠিক। গ প্রাণীরা অক্সিজেন ত্যাগ করে, মিথ্যা। ঘ আলোর প্রধান উৎস হলো বিদ্যুৎ, মিথ্যা। জল পথে চলাচলের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়, মিথ্যা। তারপর 4 নম্বর, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তো আমাদের প্রথমে বামে রয়েছে তথ্য আদান প্রদান, এটার সাথে হবে ইমেল।
তারপর হলো এক্স-রে, এক্স-রের সাথে হবে হলো চিকিৎসা প্রযুক্তি। তারপর হলো বিমান, বিমানের সাথে হবে হলো বুদ্ধিমান যন্ত্র। তারপর কম্পিউটার, কম্পিউটারের সাথে হবে যোগাযোগ প্রযুক্তি। 5 নম্বর, যে কোনো 10টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। ক, প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? খ, সূর্য না থাকলে আমাদের কি হতো? গ, আমরা দিনের বেলায় দেখতে পাই না কেন? ঘ, গয়ে হবে হলো আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন? ঘ, তথ্য জানা প্রয়োজন কেন? উম, পানি অপচয়ের 3টি কারণ লিখো। চ, প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কি বুঝো? ছ, দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা বল প্রয়োগ করি? বর্গীয় জ, কম্পিউটার কিভাবে কাজ করে? ঝ, প্রাকৃতিক ও মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম লিখো। নিয়, দোআঁশ মাটির 3টি বৈশিষ্ট্য লিখো। ট, হিউমাস বলতে কি বুঝো? ঠ, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয়? তারপর 6 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ক, মাটি কি দিয়ে তৈরি? কোন মাটির পানি ধারণ ক্ষমতা কেমন ব্যাখ্যা করো? খ, প্রযুক্তি কি? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে ব্যাখ্যা করো। গ, যোগাযোগ কি? যোগাযোগ প্রক্রিয়া 3টি প্রাচীন ও বর্তমান উপায় লিখো। ঘ, সূর্যের আলো ছাড়া কি উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে? সূর্য যদি না থাকতো তাহলে আমাদের কি হতো? উম, বেলে ও এঁটেল মাটির 2টি পার্থক্য লেখো। ফসল ফলানো ও খাদ্য তৈরিতে মাটির গুরুত্ব লেখো। চ, পানি 2টি প্রাকৃতিক উৎসের নাম লেখো। ভূপৃষ্ঠ এর পানি কিভাবে ভূগর্ভস্থ পানি হিসাবে জমা হয়? ছ, চৌম্বকীয় বল কি? চৌম্বকীয় বলের 2টি বৈশিষ্ট্য লিখো। বাস্তব জীবনে চৌম্বকীয় বলের 3টি ব্যবহার লিখো। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে ও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম নমুনা প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আসসালামু আলাইকুম।